খাওয়ার সময় আমি প্লেটটা এমনভাবে সাজাই যে ভাতের পরিমাণ কম থাকবে আর মাছ মাংস বা সবজি সালাদ এগুলোই বেশি থাকবে, যাতে করে বেশি ভাত খাওয়ার প্রবণতা কমে যায়। তো দেখা যাচ্ছে সবজি সালাদ টালাদ এগুলো বেশি থাকলে তখন আর কিন্তু অতিরিক্ত ভাত নেওয়াও দরকার হয় না, এমনিতেই কিন্তু পেটটা ভরে যায়। তো আজকের খাবারের প্লেটে ছিল হচ্ছে মুগ ডাল রান্না করছিলাম মাছের মাথা দিয়ে, আর হচ্ছে সালাদ, আর এখানে হচ্ছে সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করছিলাম। এটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিছি। তো বিসমিল্লাতে আমি মুড়িঘণ্টটা দিয়ে শুরু করলাম। আলহামদুলিল্লাহ মুড়িঘণ্টটা অনেক বেশি মজা হয়েছে। আর এই ডালটা আমি রান্না করছিলাম হচ্ছে পাঙ্গাস মাছের মাথা আর লেজ দিয়ে ভেঙে ভেঙে, আর এটা কিন্তু খুবই মজা হয়েছে। মাথাটা ভেঙে ফেলার কারণে দেখা যাচ্ছে খাওয়ার সময় একটু অসুবিধা হয়, মানে কাটা বেছে নিতে হয়। আমার খেতে প্রবলেম হয় না, কিন্তু বাঁচতে প্রবলেম হয় আর কি। এই তো কাটা আমার এগুলো প্রবলেম না, আমি ছোটবেলা থেকে একদম মাছ টাছ কাটা এগুলো একদম চাবায় খায় ফেলতে পারি, এটা আমার অত প্রবলেম হয় না। তো আলহামদুলিল্লাহ ডালটা দিয়ে খাওয়া শেষ করে এরপর হচ্ছে শীতের যেহেতু চলে আসছে, শীতের সবজিটা রান্না করলাম ইলিশ মাছ দিয়ে। শীত মানে হচ্ছে নতুন সবজির হচ্ছে আগমন, মানে এই শীত মানে সবজি খেতে হবে। তো আলহামদুলিল্লাহ এই সবজিটা অনেক বেশি মজা হয়েছিল, মাছ দিয়ে রান্না করছিলাম। আর এই সবজির সাথে কিন্তু কাঁচামরিচটা অনেক বেশি মজা লাগবে। আর এখানে যদি আমি একটু কাঁচা টমেটো ইউজ করতে পারতাম তাহলে সবজিটা মাছ রান্নাটা আরো বেশি মজা হতো। যাই হোক আলহামদুলিল্লাহ এই তরকারিটা অনেক বেশি মজা ছিল। তো এই ছিল আজকে আমার খাবার।